নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে অন্যরকম একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা তোমরা সবাই হয়তো খেয়েছে। শীতকালে একটু মেথি শাক তো বাজারে প্রচুর, আর মেথি শাকের পরোটা না খেলে ঠিক শীতটা ঠিক জমে না, বলো। তা বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো জানাবে অবশ্যই। আমি আজকে প্রথম করছি, মানে এই সিজনে প্রথম, মানে আজকে প্রথম না, এই সিজনে। দেখো, মেথি শাক খুব ভালো করে ধুয়ে আর আমি কুচিয়ে রেখেছি। আর এখানে আটা নিয়েছি, আমি ময়দার করব না, আটার করছি। আর এই মেথি শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। হুম তার সাথে থাকবে স্পেশাল একটা চাটনি। মেথি শাকের পরোটার সাথে না তরকারিটা ভালো লাগে না, একটু জোয়ানটা হাতে টাচ করে দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই দেবো, দিয়ে দিলাম। যেহেতু সামান্য চিনি দিলাম, একটু লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আর সাদা তেল তো অবশ্যই লাগবে। আচ্ছা, এইটা তো আমি মাখবো, মেখে তোমাদের দেখাবো খুব ভালো করে। এটা অল্প অল্প জল দিয়ে মাখবে, মানে শাক থেকে জল ছাড়বে, বুঝতে পেরেছ? অল্প অল্প। আর এর সাথে থাকবে একটা স্পেশাল চাটনি, যেটা তার সাথে দেখো বাদাম নারকেলের চাটনি। এটা আমি, যেহেতু আমি তোমাদের বলেছি সবসময় যে আমি সিলে বাটি, আমি বেটেই রেখেছি, মানে রাত্রিরে না আমার বাটতে একদম ভালো লাগে না। আর বাদাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে নারকোল বাটা। এটাও একটা তড়কা দেবো, এটা তোমাদের পরে দেখাবো এর সাথে, মানে এই চাটনিটা। আর একটা টমেটোমের মানে সস বানিয়েছি, ওটাও ঘরে বানিয়ে রেখেছি ওবেলা, ওটা আর শেয়ার করা হয়নি বন্ধুরা। এবার আমি এটা ভালো করে মেখে তোমাদের দেখাবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে চাটনি দুরকম সসে, মানে চাটনির সাথে একটা মিষ্টি চাটনি থাকবে, আর একটা এরকম মানে বাদাম আর নারকেলের চাটনির সাথে মানে পরিবেশন করব। থালাটাও সাজিয়ে তোমাদের দেখাবো। এবার দেখো, মানে একটু অন্যরকম রেসিপি, কেমন লাগে তোমাদের দেখো। তোমাদের বললাম না, আজকে মেথি পরোটার সাথে আজকে স্পেশাল দুটো চাটনি রয়েছে। মিষ্টি চাটনিটা করেই রেখেছি, ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো, আজকে করা হয়নি, ভুলে গেছি, বুঝতে পারলে তো। তা আজকে এই মানে ডিনারের থালাটা তোমাদের সাজিয়ে দেখাবো। প্লেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে এই মানে পরোটা বা রেসিপি যাই বলো না কেন, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও এইভাবে। আর হচ্ছে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তা এইটা দেখো, এই যে বললাম না আমি সিলে বেটে রেখেছি, এতে আমি একটু নুন দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা না আমার নুনটা বলে বলে অভ্যাস হয়ে গেছে গো বন্ধুরা। এই লবণ লবণ বলতে বলতে আমার কেমন একটা লাগে, অস্বস্তি করে। আচ্ছা, এতে না আমি একটু জল দেবো। এটা তো ব্যাটারটা মানে বেটে রেখেছি, বুঝতে পারলে তো। সমস্ত বাটাগুলোকে একটু জল দিয়ে একটু মানে পাতলা করে নিয়েছি খুব। দিয়ে এবার কড়াই দেখো তরকাটা দেবো, তোমাদের দেখাচ্ছি। তোমরা শুধু কালো সর্ষে দেবে, আমার শুধু এটা মেশানো বলে তাই, বুঝতে পারলে বন্ধুরা। এটা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর কারি পাতা ফোড়ন দিলাম। খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেছে, আমি এতে ঢেলে দেবো। আর তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার পরোটার সাথে খেয়ে দেখো। এই দেখো, সব কটা আমি লেচি করে নিয়েছি, ঠিক আছে। এবার একটা একটা করে বেলে ভেজে তোমার কিন্তু কড়াই করছি আজকে। হ্যাঁ, চাটু রয়েছে, তোমরা আবার ভেবো না যেন হচ্ছে কড়াতেই করে। আমার এই কড়াটাই না, মানে এই সমস্ত পরোটা ভাজতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না যেন বন্ধুরা। এরকম এটা এভাবে গোল গোল করেই বেলে নেবে। হ্যাঁ,
তোমরা এবার অন্য শেপ দিতে চাইলে, আমার এটা গোল গোল করেই আমি বেলি, আমি গোল গোল করেই বেলে নিচ্ছি। এবার অল্প অল্প করে সেঁকে একটা একটা করে ভাজবো। এটা একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা, এটা তো সময় লাগে, একটা একটা করে ভাজতে হয়। হ্যাঁ, আর এটা একটু মানে হালকা করে না ভাজলে না, এটা অল্প তেল দিয়ে ভাজতে হয়। সেই জন্য দেখো আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে একটা একটা করে বেলছি, এদিকে একটা একটা করে বেলছি, আর এইগুলোই আছে। এবার মেয়েদের খুব খিদে পেয়ে গেছে, তোমাদের জাস্ট মানে থালাটা আর কি সাজিয়ে দেখাচ্ছি আজকে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর তোমরা কে কে মেথির পরোটা এইভাবে খাও জানাবে, আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি গরম গরম, দেখো বন্ধুরা, গরম গরম মেথির পরোটা আর বাদাম নারকেলের চাটনি, আর একটা বললাম না মিষ্টি টমেটোর চাটনি আমি করে রেখেছি, ওটা হচ্ছে মানে ওবেলায় করেছি, আমি ভিডিও করিনি। আর তার সাথে গরম গরম বেগুন ভাজা। তা তোমাদের থালিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর কে কে কার কার খাওয়া হলো, কার কার খাওয়া হলো না মেথির পরোটা এই শীতকালে এখনও অবশ্যই জানাবে। আরও নতুন নতুন পরোটা অনেক রকম তোমাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু এক দুদিন লেট হতে পারে, বুঝতেই পারছো একা মানুষ। হ্যাঁ, তাই কিছু মনে করো না, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট, টাটা।